আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমানের সাথে ভালো কাজ, নেকের কাজ, সে হোক নারী কিংবা পুরুষ, যেই করুক না কেন, দুইটা পুরস্কার দেব আমি আল্লাহ তাকে। একটা দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব আখিরাতে। দুনিয়ার যে পুরস্কার আমি তাকে দেব সেটা হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীতে তাকে আমি উত্তম একটা জিন্দেগি উপহার দেব। পরকালে যেই উপহারটা দেব, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, অবশ্যই কিয়ামতের দিন তার আমলনামার মধ্যে সর্বোচ্চ মান লাগাইয়া সবগুলাকে ফার্স্ট ক্লাস মানের মধ্যে উন্নীত করে বান্দাকে আমি বিনিময় প্রদান করব। নেক কাজের দুনিয়ার সফলতা হচ্ছে ব্যক্তিকে আল্লাহ উত্তম জিন্দেগি উপহার দেবে। পেটে খাবার না থাকলেও মনের মধ্যে তৃপ্তি থাকবে, জোরে করে সুবহানাল্লাহ। আর বদ কাজ যারা করে, কোরআন থেকে যারা মুখ ফিরায় নেয়, দুনিয়াতে একটা নগর শাস্তি আছে। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আই কুরআনি, আমার কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে, কোরআন বিমুখ জীবন যাপন যারা করতে চাবে, কোরআনকে বাদ দিয়ে যারা জীবন যাপন করতে চাবে, তাদের দুনিয়ার শাস্তি হচ্ছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জিন্দেগি আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। হাজার কোটি টাকার মালিক হওয়ার পর নিজেকে ফকির আর মিসকিনের মতো লাগবে তাদের কাছে। সুখ এবং সুখের উপকরণ যা আছে সব কিছু হাতের নাগালে থাকার পরে অন্তরের মধ্যে শান্তি থাকবে না, কারণ অন্তরের মধ্যে শান্তি দেওয়ার একমাত্র মালিক কে? ঠিক না ভাই? দুইয়িকাতিল আরদু বিমা রাহাবাত, প্রশস্ত পৃথিবী থাকার পরে ওদের কাছে দুনিয়া হয়ে যাবে একেবারে সংকীর্ণ। দেখুন, স্বৈরাচারী এই বাংলাদেশে কোরআন বিমুখ একটা রাষ্ট্র বানাতে চেয়েছিল। কথার আওয়াজ নাই, কথা ঠিক নেবে ঠিক? কোরআনের বিরুদ্ধে রাষ্ট্রকে দাঁড় করিয়ে দিয়েছিল, আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রকে দাঁড় করিয়ে দিয়েছিল, বিচার ব্যবস্থা কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল, সংস্কৃতি কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। ঠিক কিনা বলেন? সংস্কৃতি যে কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল তার একটা বড় প্রমাণ দেই, দেখবেন যত প্রকারের কুসংস্কার আছে, শিরকি কালচার আছে, রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হতো, কিন্তু কোরআনের কালচারটাকে ষড়যন্ত্র করে দমায় দেওয়া হতো। এই যে বিশ্ব বেহায়া দিবস যখন আসে, একেবারে খুব হাক ডাক করে টেলিভিশনে প্রচার শুরু হয়, পত্র পত্রিকাতে প্রচার শুরু হয়, বিশ্ব ভালোবাসা দিবস। আমি নাম দিয়েছি বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? এগুলা মনে হয় সিরাজগঞ্জ এই জেলার এই উপজেলার লোকেরা জানে না মনে হয়, নাকি? এদিকে লোকেরা এগুলো জানে নাকি? আল্লাহ এগুলো না জানায় রাখুক, জোরে করে আমিন। অনলাইন থাকার কারণে এখন গ্রামগঞ্জের লোকেরা এত আপগ্রেড হয়েছে, এত তথ্য উপাত্ত সবার হাতে থাকে। একবারে শহরের লোকেরা যা বুঝে, গ্রামের অজপাড়া গায়ের লোকেরা তাই একই জিনিস জানে। ঠিক কিনা বলেন? পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। এর উপকারিতাও আছে, অপকারিতাও আছে। উপকারিতা হচ্ছে আপনি সচেতন হচ্ছেন, অপকারিতা হচ্ছে অনেক খারাপ দিকগুলো এরা জানতে পারে। এই ভ্যালেন্টাইন্স ডে, এটা ভালোবাসা দিবস উপলক্ষে দেখেন কত অশ্লীলতা হয়, কিন্তু এটাকে কেউ বদনাম বলে না। এটা খুব হাইলাইট করা হয়, পত্রিকাতে করা হয়, মিডিয়াতে করা হয়, সব কিছুতে এর প্রশংসায় ভরপুর।
এরপরে যখন পহেলা বৈশাখ শুরু হয়, দেখেন পয়লা বৈশাখ উপলক্ষে রাষ্ট্রীয় অবকাঠামোর রাষ্ট্রীয় নেতৃত্বে কত প্রকারের শিরিক বেদাতের কাজগুলো সেখানে হয়। নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ খাইতে হবে, পরনারীর হাতে পান্তা ইলিশ খেতে হবে, এক ধরনের রেওয়াজ কালচার বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। এরপরে হুতুম পেঁচানিয়া মিছিল আছে না নাই? এগুলা চলতেছে। আলেমরা এগুলার বিরোধিতা করলে আলেমদেরকে বলা হয় মৌলবাদ, জঙ্গিবাদ, কত কিছু বলা হয়, তার তো কোনো হিসাব নেই। তাহলে তারা রাষ্ট্র ব্যবস্থার অপকর্মগুলাকে কোরআনের বিরুদ্ধে ওরা দাঁড় করে দিয়েছিল, কথা ঠিক কিনা? গত রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের হোলি উৎসব হয়েছে, কোনো বাধা নাই, কিন্তু ছেলেরা রমজানে কোরআন তেলাওয়াত করেছিল। সেখানকার ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধা দিয়ে দাঁড়িয়েছিল যে তোমরা তাদেরকে শোকজ করেছিল রমজান মাসে তারা কেন কোরআন তেলাওয়াত করেছে, বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসা নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মুসলিম ভাইরা বোনেরা, আমাদের সন্তানেরা, আমাদের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা কি বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়বে না? একটু জুড়ে বলেন না ভাই, পড়বে না? অথচ আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে অনেক ইয়াং সচেতন যুবকরা আছেন, কথাটা একটু ডিপলি চিন্তা করে দেখেন। বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়, কেউ বাধা দেয় না। নারী পুরুষ অবাধ মেলামেশা করে, ফ্রি মিক্সিং করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক কিনা জুড়ে বলেন? আছে না নাই? আজ পর্যন্ত কেউ বাধা দিয়েছে? এগুলাকে বাধা দেয় না। জিন্সের প্যান্ট পরে গিয়েছে মেয়েটি, কেউ বাধা দেয় নাই। ফতুয়া পরে টি শার্ট পরে গিয়েছে, উড়না নাই গায়ে, কেউ বাধা দেয় না। এমনকি মেয়েরা এমনও কথা বলে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরেও কোন সুশীল নামক কুলাঙ্গারেরা এগুলার বিরুদ্ধে কোনো কথা বলে না। পক্ষান্তরে একটা মেয়ে বোরকা পরে গেছে, হাত মোজা পরে গিয়েছে, পা মোজা পরে গিয়েছে, গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে, নাকি কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক আছে নাকি, শুরু হয়ে গেল। নামাজ কেন পড়ে? জঙ্গি টঙ্গি করে নাকি? আবার নামাজ পড়ে কেন? কোরআন তেলাওয়াত করে কেন? নামাজ কেন পড়ে? পর্দা কেন করে? পর্দার বিরুদ্ধে এত বেশি বদনাম, হিজাবের বিরুদ্ধে ষড়যন্ত্র। বিভিন্ন সময় আপনারা শুনতে পেয়েছেন, হিজাব পরার কারণে ছাত্রীকে স্কুল থেকে বের করে দিয়েছে। হিজাব পরে ইন্টারভিউ দিতে গিয়েছে, ইন্টারভিউ নেওয়া হয় নাই, মুখ খুলতে বলেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে অনইসলামকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করে দেওয়া হয়েছে, মানে ইসলামের কাজগুলাকে তারা অপছন্দ করেছে, কিন্তু অনইসলামিক কর্মকাণ্ডকে খুব বাহবা দিয়েছে, ঠিক না ভাই? এই যে ওয়াজ মাহফিল গুলা কি বক্তারা স্বাধীন মতো করতে পেরেছে? না, স্বাধীনভাবে করতে দেওয়া হয়নি। স্টেজে ওঠার আগে বক্তারা কানে কানে বলে দেওয়া হতো। আমাকে যে সারা জীবন কত বলেছে লোকেরা, হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে ওয়াজটা করি। আমার অনেক সময় স্লিপ দিয়েছে, অনেক সময় সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, অনেক সময় বক্তাকে স্টেজে রেখে হাতের মধ্যে মাইক্রোফোন নিয়ে বক্তাকে শাসন করেছে, শাসিয়েছে। লম্পট এবং বদমাশেরা প্রেসক্রিপশন দিত, হুজুররা কি ওয়াজ করবে। কথা ঠিক কিনা বলেন? একটা আলেমকে প্রেসক্রিপশন দেয় জালেমে, এর চাইতে অধপতনে জাতির আর কি হতে পারে? আপনারা তো বলেন আওয়ামী জাহিলিয়াতের পতন কেন হয়েছে? আমি তো মনে করি আলেমদের উপর যে জুলুমটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে আওয়ামী জাহিলিয়াত। কথা বলতে হবে ঠিক কিনা? ইসলাম পন্থীদের উপর এই জুলুম আর নির্যাতন করার কারণে আল্লাহর গজবে এমন ভাবে তারা রাষ্ট্র ছেড়েছে, পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রনায়ক এতগুলো মানুষ নিয়ে পালায় যায় না। কথা বলতে হবে ঠিক কিনা বল? ওদের অপকর্মের কারণে ওরা ধ্বংস হয়েছে। সুতরাং কোরআনের বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না। কোরআন নিয়ে বাঁচতে শিখুন, কোরআন নিয়ে মরতে শিখুন। কোরআন আমার কবরের সাথী, কোরআন আমার জান্নাতের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন কবরে চলে যায়, মৃত্যুর পরে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। আত্মীয় স্বজন যায়, কবর থেকে ব্যাক করে ফিরে আসে, কবর কেউ ঢুকে না। সম্পদ তার কবর পর্যন্ত যায়, ব্যাক করে ফিরে আসে, কবরে সম্পদ ঢুকে না। নেক আমল তাকে একাকী কবরের মধ্যে এতিম মিসকিনের মতো ফেলে চলে যায় না। নেক আমলটা তার সাথী হয়ে, বন্ধু হয়ে কবরের মধ্যে ঢুকে যায়। বিশেষ করে যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক রাতের বেলায় একবার করে তেলাওয়াত করেছেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরার নাম সূরাতুল মুনজিয়া, মানে রক্ষাকারী সূরা। যে ব্যক্তি প্রতিদিন একবার করে সূরা মুলক তেলাওয়াত করে, কবরে শুয়ে দেওয়ার পরে সূরা মুলকটা একটা পাখির সূরত ধারণ করে মৃত ব্যক্তির বুকের মধ্যে বসে যাবে, দুইটা ডানা দিয়ে ঝাপটা দিয়ে লাশটাকে আটকায় রাখবে। জোরে করে আল্লাহু আকবার। এমন ভাবে ঘুম পাড়ায় দেবে, কিয়ামত পর্যন্ত তার ঘুম ভাঙবে না। ফেরেশতারা প্রশ্ন করতে আসলে সূরা মুলক তার সকল প্রশ্নের জবাব দিয়ে দিবে। এই সূরাটা আমরা নিয়মিত পাঠ করব, আমরা বলি ইনশাআল্লাহ। সবাই বলেন না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। কোরআন বিমুখ জীবন যাপন করবেন না, কোরআনটাকে মর্যাদা দেন, এটা নিয়ে আমল করেন, এটাকে শিখেন, এটা নিয়ে গবেষণা করেন, এটা পড়াশোনা করেন। যদি কোরআনের প্রেসক্রিপশনটা আমাদের সমাজের লোকেরা মানত, আল্লাহর কথা যদি মানত, তাহলে এই সমাজের যত অরাজকতা আছে সব দূর হয়ে যেত। ঠিক না ভাই? আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, দেখেন। আমি আজকে আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সূরাতুন নূরের 32 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের পিছনে আমার একটা রহস্য আছে, আমার একটা উদ্দেশ্য আছে। আপনারা কয়েকদিন আগে পত্র পত্রিকাতে মিডিয়াতে একটা বিষয় দেখেছেন, খুব বেশি তোলপাড় হয়ে গেছে। সেই বিষয়টা কি? 11 বছরের একটা মেয়ে মোহাম্মদপুর থেকে হারিয়ে গেছে। এই সংবাদটা আপনারা অনেকেই পেয়েছেন, ঠিক না? বাংলাদেশের প্রথম সারি মিডিয়াতে প্রচার করেছে, একটি মেয়ে হারিয়ে গেল, মা ক্যান্সার রোগে আক্রান্ত। এটা নিয়ে লোকের আরো বেশি মর্মাহত হয়েছে। মা ক্যান্সার রোগে আক্রান্ত, মেয়েটা হারিয়ে গেল, মানুষ খুব কষ্ট পেয়েছে, আমরাও খুব কষ্ট পেয়েছি। পরের দিন পুলিশ অনুসন্ধান করে বের করলো, গিয়ে দেখে কিসের মেয়ে হারিয়ে গেছে, মেয়ে তো বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। 11 বছরের মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালাইয়া যায়। হাতটাকে গোটা দেশের মধ্যে যখন এটা নিয়ে সমালোচনার ঝড় উঠলো, প্রথম আলো পত্রিকা কি রিপোর্ট করলো শোনেন। প্রথম আলো বলছে যে আপনারা তার যে এত সমালোচনা করছেন, আপনারা কি তাকে বাঁচতেও দিবেন না? মানে সে যে আকাম করলো, কোনো অসুবিধা তো নাই, আপনারা এটা নিয়ে সমালোচনা করেন কেন? মানে ঘুরাইয়া পেঁচাইয়া তার সেফটির চিন্তা করেছে। এই ব্যাপারে কোরআন কি বলেছে আপনাদেরকে শোনায়। দেখুন, কোরআনে কারিমের প্রেসক্রিপশনটা যদি এই সমাজের মানুষ মানত, তাহলে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে দিতে কেউ সাহস পেত না, ঠিক কিনা? এর মধ্যে আমরা প্রথম যে বিষয়টা আমরা লঙ্ঘন করেছি এই সমাজে, সেই লঙ্ঘনের মধ্যে আমরা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আইন করেছি। সে আইনটা কি? আমরা আমাদের মেয়েদের জন্য আইন বানিয়ে দিয়েছি 18 বছরের নিচে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর একটা বিরোধী আইন, ঠিক কিনা? 21 বছরের আগে ছেলে বিবাহ করতে পারবে না, এটা মারাত্মক বেআইনি আইন। আপনি দেখেন যে সমস্ত ছেলে মেয়েরা প্রেম করে, তারা কি সব 30-এর কোঠায় গিয়ে প্রেম করে না? কি মনে হয়? বাল্য বিবাহের নামে আপনারা শরীয়তের পবিত্র বন্ধন নিকাহকে আপনারা বন্ধ করে দিয়েছেন, কত জায়গার মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছেন, রেড অ্যালার্ট জারি করেছেন, কিন্তু বাল্য প্রেম নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই কেন? কথা বলে না। বাল্য প্রেম নিয়ে এই দেশের বুদ্ধিজীবীদের কোনো কথা আছে? এই দেশের নারীবাদীদের কোনো বক্তব্য আছে? বরং বাল্য প্রেমকে তারা উস্কায় দেয়। কি বলে শোনেন? 2019 সালে সাভারে একটি মেয়ের বিবাহ হচ্ছে, তাদের ভাষায় সে উপযুক্ত হয় না, কারণ বয়স 18-র নিচে। দায়িত্বশীল প্রশাসনের লোকেরা চলে গেল। ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। মহিলা বলছে, আচ্ছা ওই ছোট মেয়েটাকে বলছে, তোমার যে বিবাহ হচ্ছে তোমার বাপ্পা দিচ্ছে, জোরপূর্বক দিচ্ছে নাকি? বলে না না, আমি তো বিবাহিত রাজি আছি। তুমি জানো না তোমার বয়স তো 18 হয় নাই। বলে ছেলেটা যেহেতু আমাকে পছন্দ করে, আমিও ছেলেকে পছন্দ করি, যে দুই পরিবার মিলে আমাদের বিবাহ দিচ্ছে। কত সুন্দর কথা। এই ক্ষেত্রে ওই ভদ্র মহিলা বলে, পছন্দ যেহেতু আছে তো তোমার জন্য সে অপেক্ষা করবে তোমার 18 বছর হওয়ার আগ পর্যন্ত, আর এই পর্যন্ত তোমরা লাইলি মজনুর মতো প্রেম করবে। দেখছেন কি সুন্দর রাস্তা দেখাই দিচ্ছে। মানে বিবাহ করে তোমরা পবিত্র হালাল সম্পর্ক গড়বে কেন? বিবাহ না করে তোমরা জিনা ব্যভিচার করো, এতে কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের জুলম এবং শরীয়ত বিরোধী আইন এগুলো বাংলাদেশে আছে, এগুলো সংস্কার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সুতরাং বিবাহের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন না করে জিনা ব্যভিচারের ক্ষেত্রে, অবৈধ প্রেম ভালোবাসার ক্ষেত্রে সরকারকে কঠোর হওয়া উচিত। যারা ইসলামে আইন আছে, ইসলামের এই ব্যাপারে আইন বড় মারাত্মক। এই যে প্রথম আলো সিন ফিরে দেখাইলো এই নষ্টা মেয়েটির জন্য, এই মেয়েটি কি যে নষ্টা ভ্রষ্টা, এদিকে আপনাদের কোনো সন্দেহ আছে?
সন্দেহ নেই। আপনি তার ব্যাপারে কেন সিম্পিতি দেখাতে গেলেন? কোরআন কি বলেছে শোনেন। কোরআন বলেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকার নারী পুরুষ অবিবাহিত যদি হয়, প্রমাণ পাওয়া গেছে, নারীকেও 100 বেত্রাঘাত করো, পুরুষটাকেও 100 বেত্রাঘাত করো। এই বেত্রাঘাতটা করতে হবে প্রকাশ্য দিবালোকে। আর এটা মারতে গিয়া তাদের প্রতি, ওই জেনাকার নারী পুরুষের প্রতি মনের মধ্যে যেন মায়া উদ্রেক না হয়। হুকুমকার, জোরে বলেন না হুকুমকার। একটা ঘটনা যদি বাংলাদেশে করায় দেওয়া যেত, আল্লাহর কসম করে বলি, পার্কের মধ্যে যে অবৈধ প্রেম ভালোবাসা হয়, সিনেমা হলে, থিয়েটারে, মদের বারে যে সমস্ত অবৈধ জিনা ব্যভিচার হয়, যদি এগুলো আইন করে বাস্তবায়ন করা হয়, এই সমস্ত অবৈধ জিনা ব্যভিচারের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য বিবাহটাকে সহজ করতে হবে। বিবাহ সহজ করার হুকুম দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমি সূরা নূরের যে 32 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমরা যারা গার্জিয়ান আছে আমাদেরকে একটা নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ আমাদের একটা হুকুম দিয়েছেন। দেখেন আল্লাহর হুকুমটা কি। আল্লাহ পাক বলছেন وَأَنْكِحُوا الْأَيَامَ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। আল্লাহ পাক বলেন, ও গার্জিয়ানেরা, তোমাদের বিবাহের উপযুক্ত ছেলে এবং মেয়েদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। তোমাদের অধীনস্থ দাস দাসী যারা আছে বিবাহের উপযুক্ত, এদেরকে বিবাহ দিয়ে দাও। আছে কারণ যারা তাকে 13 বছর অকারণে বিনা কারণে মিথ্যা অপবাদ দিয়ে আটক রেখেছিল, তাদের উপর এই জাতির 0% আস্থা নাই। কথা ঠিক না ঠিক? ওরা মিথ্যাবাদী, ওরা জালেম, ওরা স্বৈরাচারী, ওরা গোটা জাতির দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন। ওরা ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে গোটা বাংলাদেশটাকে ভারতের কাছে জিম্মি বানিয়ে দিয়েছিল, বাংলাদেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। সুতরাং তাদের প্রেসক্রিপশনে তাকে কিভাবে হত্যা করা হয়েছে এর একটা সঠিক তদন্ত জাতির কাছে পেশ করা উচিত। আপনারা কি একমত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। সুতরাং আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো, তিনি তো আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহ তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। হয়তোবা আল্লাহর কাছে তার দোয়াটা মঞ্জুর হয়েছে, ঠিক কিনা বলেন? আমি যেটা বোঝাতে চাই সেটা হলো, এই যে তার নামে যে এত প্রপাগান্ডা, এত কিছু বলা হলো, তাকে রাজাকার বলা হলো, রাষ্ট্রদ্রোহী বলা হলো, দেশদ্রোহী বলা হলো, ৭১ স্বাধীনতা বিরোধী বলা হলো, ৩০০ নারীকে ধর্ষণ করেছে, জোরে জোরে করে নাউজুবিল্লাহ। এত কথা বলার পরে তার প্রতি মানুষের ভালোবাসা কমে গেছে? এত আসতে বললেন, কমেছে না বেড়েছে? এটা আল্লাহ পাকের ওয়াদা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদেরকে অসম্মান করার জন্য দেওয়া হয়নি, এদেরকে সম্মান বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ পাক ইলম দান করেছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, অবশ্য অবশ্য আল্লাহ পাক মানুষের অন্তরে তাদের জন্য মুহাব্বত সৃষ্টি করে দেন। হুজুরে কোন সুবহানাল্লাহ। আলেম ওলামা তাদের অনেক সম্মান, অনেক মর্তবা, অনেক মর্যাদা। কোরআনের সাথে সংশ্লিষ্ট প্রতিটা ব্যক্তিকে আল্লাহ পাক মর্যাদার সুউচ্চ শিখরে স্থান করে দেন। সুতরাং আমরা যারা এখানে আছি, আমাদের স্বপ্ন দেখা উচিত আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হলেও 30 পারা কোরআন হাফেজ যেন তৈরি হয়, ঠিক কিনা বলেন? একটা নিয়ত রাখা দরকার আছে না ভাই? স্বৈরাচারের আমলে ওরা আমাদের মাদ্রাসাগুলোকে বলতো এগুলো জঙ্গিবাদের কারখানা।
বলে নাই? শুধু কি তাই, ওরা বলেছে এগুলা ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে, আগাছা, এগুলাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এমনকি সর্বশেষ যে কুলাঙ্গারটাকে তারা শিক্ষা মন্ত্রী বানিয়েছিল নওফেল, সে তো মোটামুটি বলেই ফেলেছিল যে যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলে জনপ্রিয়তা কমে গেছে। আমি সেই সময় জবাব দিয়েছিলাম, যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি জনপ্রিয়তা কমে নাই, বরং তোমরা শিক্ষার নামে অশিক্ষার কুশিক্ষা সিলেবাস ভুক্ত করার কারণে, ক্ষুধাদ্রোহিতা ইসলাম বিদ্বেষীরা ঢুকে দেওয়ার কারণে, শিক্ষাঙ্গন থেকে ইসলাম বাদ দেওয়ার কারণে জনগণ তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? প্রাইমারি লেভেলে জনপ্রিয়তা মাদ্রাসার জন্য কমে গেছে, এগুলা বলে বলে তারা মাদ্রাসাকে টার্গেটে রেখেছে। এমনকি সর্বশেষ এ কথাও বলেছিল, আর যদি 5টা বছর থাকতে পারত, কত হাজার মাদ্রাসা এই দেশে বন্ধ হতো, এটা আপনার টের পান নাই। ওরা কিন্তু ষড়যন্ত্র ম্যাপ করে ফেলেছিল। ওরা বলেছিল যে প্রতিটা মাদ্রাসার সরকারি রেজিস্টারভুক্ত থাকতে হবে, অনুমোদনহীন যত মাদ্রাসা আছে সব ক্লোজ করে দেবে। আরে বাবা, আমাকে আমার মাদ্রাসা আপনার রেজিস্টারভুক্ত হওয়ার দরকারটা কি? আমার মাদ্রাসার খরচ কি আপনি দেন? কথা বুঝেন না? আমার মাদ্রাসার ছাত্ররা কি আপনার টাকায় চলে? আমার বিল্ডিংটা কি আপনার টাকায় হয়? যেখানে আপনার কোনো অনুদান নাই সেখানে আপনি নাক গলাতে আসেন কেন? এই অনধিকার চর্চা আপনাকে কে করতে বলেছে? কথা ঠিক নেবে ঠিক? ওরা চেয়েছিল কওমি মাদ্রাসাগুলোকে আলিয়া মাদ্রাসার মতো নাকের মধ্যে বসি লাগায় টানবে, যাতে করে আলিয়া মাদ্রাসা থেকে আদর্শ যেভাবে উঠিয়ে নেওয়া হয়েছে, কওমি মাদ্রাসা থেকে যেন ওইভাবে আদর্শ উঠাই নেওয়া যায়। এত সহজ নয়। যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক তাদেরকে জুতা পিটা করে ছেড়ে দিয়েছেন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমদের এত সম্মান, এত মর্যাদা। কোরআনে কারীম সূরা ফাতিরে ঘোষণা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আমি আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে। আলেমরা আল্লাহকে যত বেশি ভয় করে, অন্য কেউ তত ভয় আল্লাহকে করে না। যার ধরুন এই দুনিয়ার মধ্যে দেখতে পাবেন, ভাতের মধ্যে, ধানের মধ্যে যেমন দুই একটা চিটা থাকতে পারে সেটা ভিন্ন কথা, সামগ্রিক অর্থে আলেমদের চাইতে স্বচ্ছ আর সুন্দর চরিত্রের মানুষ। তোমার যদি মনে হয় ওদের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, তাই বলে বিবাহকে পিছায় দিও না, এমন কথা বলো না। নিজের পায়ে আগে ভালো করে বেটা দাঁড়ায় নি। আছে না নাই? আমাদের সমাজে এই কথাটা খুব চলে, নিজের পায়ে দাঁড়ায়নি। ঠিক না? নিজের পায়ে দাঁড়ায়নি কেন? তোর ইনকাম কম কিংবা ইনকাম না, এগুলো বলবেন না। আপনার যদি সামর্থ্য থাকে আপনার ছেলেকে আপনি উপযুক্ত সময় বিবাহ করান। ইয়াকুনু ফুকারা, আল্লাহ বলছেন এদের যদি অর্থনৈতিকভাবে এরা স্বাবলম্বী নাও থাকে, দুর্বল যদি থাকে, দরিদ্রও যদি থাকে, বিবাহের পরে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিবাহ করার কারণে আমি আপন মেহেরবানিতে এদেরকে সচ্ছল বানায় দেব। এটা কে বলেছেন জোরে বলেন তো ভাই? আল্লাহ বললেন বিবাহ করলে আমি সচ্ছল বানায় দেব, ধনী বানায় দেব। সুতরাং বিবাহ বিলম্ব করার মধ্যে কোনো ফজিলত নাই, কোনো লাভ নাই, বরং এর মধ্যে ক্ষতি আর ক্ষতি। মনে করেন আপনি বিবাহ করলেন 40-45 বছর বয়সে গিয়ে, এরপর আপনার একটা বাচ্চা হলো, ধরেন এটা একটা কাল্পনিক গল্প, ধরেন কি বুড়া বয়সের লোকেরা বিবাহ করে না ইদানিং? কথা বলে না, বিবাহকে পিছায় রাখছে। মানে উনি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, লয়ারি, ব্যারিস্টারি, প্রফেসরি পড়তে 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 যৌবন শেষ, মোটামুটি বয়স হয়ে যাচ্ছে, এখন তাকে বিবাহ করলো। বিবাহ করার পর তার একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা রাস্তা দিয়ে হেরে যাচ্ছে, মনে করছে লোকেরা মনে করছে দাদাই নাতি নিয়ে যাচ্ছে। ঠিক না? কি মারাত্মক একটা লাঞ্ছনা বলেন তো। এরপরে 40 ঊর্ধ্ব বয়স যখন মানুষের হয়, তখন আস্তে আস্তে মেজাজের মধ্যে একটা বার্ধক্য আসতে থাকে, খিটখিটে হয়। যখন খুব জোর আওয়াজে আপনার সন্তানকে একটা ডাক দেওয়া উচিত, ডাক্তার আগে বলে দিচ্ছে আপনার কিন্তু বয়স হয়ে গেছে, হার্টের কিন্তু সমস্যা আছে, জোরে ডাক দিয়ে না, বেচারা কি বিপদে আছে। এরপরে বাচ্চারা একটু এদিক সেদিক করছে, তখন বাচ্চারা তো খুব বিরক্ত করে। বাচ্চাদের বিরক্তি বরদাস্ত করার মতো একটা বয়স আছে, ঠিক না? কিন্তু আপনি যখন বুড়ো হয়ে গেছেন তখন তো মেজাজ এমনি খিটখিটে মেজাজ। এই জন্য দেখবেন যে খুব বুড়া যেগুলো আছে এগুলা বাচ্চাদের দুষ্টামি খুব একটা সহ্য করতে পারে না। মসজিদে নামাজে গিয়ে ছোট পোলাপান একটা দৌড় দেয়,
এমন ধমক বুড়াই দেয় যে বাচ্চার দুষ্টমিতে নামাজ যদি দুইজনে নষ্ট হয়েছে, বুড়ার ধমকে মসজিদে মুসল্লি সব নামাজ শেষ। কথা ঠিক কিনা বলেন? এটা আমাদের দেখা এক্সপিরিয়েন্স থেকে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি, তাজিরাবা থেকে বলছি। ছোট্ট বাচ্চারা মসজিদে গেছে, দৌড়দৌড়ি করেছে, এমন ভাবে মুরব্বী চিৎকার দেওয়া শুরু করছে, এই বাচ্চা কার, হার ছেলে, শুরু হয়ে গেছে। ওনার ধমকে এই বাচ্চার ডিস্টার্ব হয়েছিল দুইজনের, আর এই চাচামিয়া চিল্লানিতে ডিস্টার্ব হয়েছে সব মুসল্লিদের। কথা ঠিক কিনা? মেজাজ খিটখিটে হয়ে গেছে। আপনি বুড়া বয়সে সন্তান নেবেন, সন্তান বিরক্ত হবে, আর ওর বিরক্তিতে আপনার মাথা যাবে নষ্ট হয়ে, শুধু ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। আপনি বিবাহের মজাই পাবেন না, স্বাদটাও পাবেন না, গেল এক। এরপরে এই সন্তানদেরকে ভরণ পোষণ দিয়ে মানুষ বানানো করতে হবে না, লেখাপড়া করাতে হবে না। আপনি এদেরকে বড় করতে করতে আপনার নিজের ডেট এক্সপায়ার হয়ে গেছে, ঠিক কিনা? অবস্থা খারাপ হয়ে গেল। তাহলে বিবাহের ক্ষতি বিলম্ব করলে ক্ষতির কোনো শেষ নাই, আর যদি বিবাহ আর্লি করে এর মধ্যে উপকারিতার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের জামাই হযরত আলীকে ডেকে বলেন, আলী, ইয়া আলী, সালাসুন লা তুআখিরহা, তিনটা কাজে বিলম্ব করবে না। এক নাম্বার হচ্ছে সালাতু ইদা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়তে বিলম্ব করবে না। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইদা হাদরাত, জানাজার নামাজ যদি হাজির হয়ে যায় তাহলে জানাজা পড়তে বিলম্ব করবে না। তিন নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত মেয়ের জন্য যদি তার উপযুক্ত পাত্র পেয়ে যাও তাহলে সেই ক্ষেত্রে বিবাহ দিতেও তোমরা বিলম্ব করবে না। এই তিনটা কাজ বিলম্ব করা যাবে না। আর এই ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে দ্বীনকে, ইসলামকে। সৌন্দর্যতাকে প্রাধান্য দেওয়া যাবে না, টাকা পয়সাকে প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনেরা কথাটা শুনতে পাচ্ছেন, এই পয়েন্টটা খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, গার্জিয়ানরা মনে রাখবেন। আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা গুণ দেখে মেয়েদের বিবাহ দেওয়া হয়, করানো হয়। এক নাম্বার হচ্ছে লি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে। দুই নাম্বার ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে। তিন নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। চার নাম্বার ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। হুজুর বলেন, ফাযফার বিদাতিদ দ্বীন, ধার্মিকতার গুণকে প্রাধান্য দেবে, তারি বাতিয়া দাগ, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস বলেছে, আমাদের সমাজের বাস্তবতা বলে, যে সংসারে দিন নাই সেই সংসারে শান্তি নাই। কথা বলেন ভাই? পরকিয়া দিনই সংসারে হয় নাকি বদ্দিন সংসারে হয়? বদ্দিন সংসারে পরকিয়া হয়। নিজের স্বামীকে রেখে আরেক স্বামীর সাথে গল্প গুজব করে, কিংবা নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীর দিকে কুনজর দেয়, বদ্দিনের কারণে নাকি দিনদারিতার কারণে? আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই কাজটা কোনোদিন করবে না, করবে না। আল্লাহর দ্বীনকে, ধার্মিকতার গুণকে সবার আগে প্রাধান্য দিবেন, ছেলে বিবাহ করার ক্ষেত্রে কিংবা মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে। এই কথা যেন মনে থাকে, আল্লাহ পাক মনে রাখার তৌফিক দান করে, জোরে করে আমিন। ছোট্ট একটা ঘটনা শুনে আপনাদেরকে খুব সহজে বুঝতে পারবেন। বাহ্যিক ভাবে অনেক সময় মনে হয় এটা আমার সাথে যাচ্ছে না, আমার খুব একটা চয়েস হচ্ছে না, এরকম মনে হবে। কিন্তু দ্বীন যেখানে থাকবে সেখানে সবার আগে ধর্মকে প্রাধান্য দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো কালো মানুষ যদি আমি জান্নাতে যাই, আল্লাহ কি আমাকে হুর দিবে নাকি জান্নাতি হুর? নবীজি বুঝতে পারলেন, মনোভাবটা বুঝতে পেরেছেন। হুজুর বললেন, হাল্লা তাতাজাওয়াজিয়া জুলাইবিব, জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি আমার মতো লোককে কে বিবাহ করবে? আমি তো কালো মানুষ, টাকা পয়সা খুব একটা নাই, গায়ের রং কালো, চেহারাও সুন্দর না, আমার সাথে মেয়ে বিবাহ দিবে এমন গার্জিয়ান আছে নাকি? হুজুর তার দায়িত্ব গ্রহণ করলেন, ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করাবার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে তার জন্য পাত্রী তালাশ করলেন। খোঁজ খবর নিয়ে জানতে পারলেন হুজুরের একজন আনসারী সাহাবীর ঘরে বিবাহ উপযুক্ত একটি সুন্দরী মেয়ে আছে। হুজুর সে আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, মেয়ে বিবাহ দেবে? বলে, হ্যাঁ হে রাসূল, নিশ্চয়ই দেব।
হুজুর বললেন যে আমি তোমার মেয়ের বিবাহের জন্য বিবাহের পয়গাম দিলাম। এ কথা শুনে সাহাবী এত খুশি হয়েছেন, মনে করেছেন রাসূল বিবাহ করবেন। তিনি মনে করেছেন রাসূল বিবাহ করবেন, খুশি হয়ে গেছেন। হুজুর বললেন, শোনো, আমি তোমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছি, আমি নিজে বিবাহ করার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের নাম শুনে আনসারী সাহাবীর মন খারাপ হয়ে গেল। জুলাইবিব কালো মানুষ, খাটো মানুষ, সম্পদ নাই। তিনি বললেন, হে রাসূল, আপনি বললে, পারমিশন দিলে আমি ঘরে গিয়ে মেয়ের সাথে, মেয়ের মার সাথে একটু পরামর্শ করে নিই। রাসূল বলে, নিশ্চয়ই। শরঈ দৃষ্টিকোণ থেকে মেয়ের পছন্দই সবার আগে প্রাধান্য দিতে হবে। জোরে করে আল্লাহু আকবার। ঘরের মধ্যে গেলেন, মনে মনে ভাবলেন এই কথাটা মেয়ের সামনে উপস্থাপন করার কোনো দরকারই নাই। মেয়ের মাকে আলাদা করে ডেকে বললেন, শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন। পাত্রের বিবরণ শোনার পরে মেয়ের মাও নারাজ। এরকম একটা পাত্র হুজুর আমার মেয়ের জন্য সিলেক্ট করেছেন, মনে মনে নারাজ। তিনি বললেন, দেখুন, এই কথাটা মেয়ের সাথে উত্থাপন করার দরকারই নেই। আপনি অত্যন্ত বিনয়ের সাথে রাসূলের কাছে গিয়া হুজুরের এই দেওয়া প্রস্তাবখানা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। মেয়ের বাবা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন নবীজির দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য, এমন সময় মেয়ে পিছন দিক থেকে ডাক দিয়েছে, আব্বা জান দাঁড়ান, কোথায় যান? আপনি এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে আলাপ আলোচনা করেছেন, আমি কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে নিয়েছি। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আল্লাহ রাসূলের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করবেন। কোরআন শরীফ কি আপনি পড়েন নাই? সূরা আহজাবে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি, আমার দেওয়া সিদ্ধান্ত, আমার রাসূলের দেওয়া সিদ্ধান্তের মধ্যে দুনিয়ার কোনো ঈমানদার নারী পুরুষ নিজস্ব মতামত ব্যক্ত করবে তার কোনো অধিকার নাই। আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্ত বাদ দিয়া ভিন্ন পথে যদি কেউ চলে, আমার সীমা যদি কেউ লঙ্ঘন করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যায়। ও আব্বাজান, আপনি নবীজির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে পারেন না। আপনি বরং হুজুরের কাছে যান, গিয়ে বলেন, নবীজি, আমার মেয়ের জন্য যে পাত্রকে আপনি সিলেক্ট করেছেন, আমার মেয়ে হাসি মুখে আপনার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে গেছে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহ এবং আল্লাহর নবীর সিদ্ধান্তকে হাসি মুখে মানতেন। আমরা কি হুজুরের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত হাসি মুখে মানতে রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। সুতরাং এই ক্ষেত্রে বিবাহ বিলম্ব করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, ধার্মিকতার গুণকে প্রাধান্য দিতে হবে। 3 নাম্বার, বিবাহের মধ্যে যত প্রকারের অনৈসলামিক কর্মকাণ্ড আছে, কুসংস্কার আছে, খোলাফাত আছে, এগুলো বন্ধ করতে হবে। গায়ে হলুদের নামে ভণ্ডামি নষ্টামি বাদ দিতে হবে। বড় বড় ডেস্ক সাউন্ড বক্স লাগিয়ে গান বাজনা এই অঞ্চলে হয় নাকি, এগুলা বাদ দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এগুলা করা যাবে না। এরপরে নতুন নবদম্পতি তাদের সামনে কুলার মধ্যে ঘাস নিয়েছে, হ্যাঁ, দুবরা ঘাস নিয়েছে, এরপরে গোবর নিয়েছে, নানা কিছু নিয়েছে, ধান নিয়েছে, নিয়ে এরকম করে বড়া শুরু করছে। এই ভণ্ডামি বাদ দিতে হবে। এগুলো সব কুসংস্কার, এগুলো বিশ্বাস করবেন না। এগুলার প্রতি বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যৌতুক প্রথাকে না করতে হবে। এই এলাকায় মানুষ যৌতুক নেয় নাকি বিবাহ করার সময়? সিস্টেম আছে না। এটা ইয়াং জেনারেশন যারা, তাদের খুব শক্ত হাতে এটাকে দমন করতে হবে। এটা বড় মারাত্মক সামাজিক ব্যাধি। আপনি তো যৌতুক নিয়ে খুব খুশিতে বিবাহ করতেছেন, বাবা আপনি একদিন বাবা হবেন, ঠিক কিনা বলেন? আপনি মেয়ের বাবা হবেন, মেয়ের বাবা হওয়ার যন্ত্রণা সেদিন আপনি বুঝতে পারবেন, কিন্তু ওই সময় আপনার বুঝে কোনো লাভ হবে না। সমাজের মধ্যে ইসলামকে এস্টাবলিশ করেন, আপনি সম্মানিত হবেন, আপনার পরিবারের সদস্যরা সম্মানিত হবেন। আর বিবাহ পাত্রী দেখার মধ্যে আমাদের বাংলাদেশে একটা নির্লজ্জ বেহায়াপনা আছে। 10-12 জনে যায়, এরপরে মেয়েটাকে সবার সামনে আনে, এরপরে নানাবিধ প্রশ্ন করে, একটু সূরা ফাতিহা শোনাও, একটু দুরূদ শরীফ শোনাও, এটা শোনাও, সেটা শোনাও।
আপনি যে সূরা ফাতিহা তার কাছ থেকে শুনতে চাচ্ছেন, উনি যদি এখন পাল্টা আপনারা বলে আপনিও সূরা ফাতিহা শোনান, কথা বলে না। যে ছেলে নিজে সূরা ফাতিহা জানে না, তার যে মেয়েটাকে দেখতে গেছে তাকে নতুন করে জিজ্ঞেস করার অধিকার নাই, হক নাই যে তুমি সূরা ফাতিহা জানো কিনা। ঠিক কিনা বলেন? তুমি সূরা ফাতিহা নিজে জানো না, আরেকজনকে জিজ্ঞেস করলে কেন? কথা ঠিক কিনা বলেন? আপনি বলবেন যে আমি তো ভালোটা চাই, তো ওই মেয়েটা তো ভালোটা চাচ্ছে, ওই মেয়েও তো খুব ভালো একজন যিনি ভালো কোরআন পড়তে জানে এরকম চাচ্ছেন, তা আপনি বিড়ি খুঁজে ওনার কাছে সূরা ফাতিহা শুনতে চাইলেন, নিজে আগে ভালো হয়ে যান। কথা ঠিক কিনা বলেন? আমি দেশ বিদেশে ওয়াজ করি, লোকেরা অনেক সময় আমাদের কাছের বন্ধু বান্ধবরা বলে হুজুর আপনার সাথে কত দুনিয়ার মানুষের সম্পর্ক, আমার জন্য একটা দিনদার পাত্রী সন্ধান দেবেন, একেবারে তাহাজ্জুদ গুজারে, রাবিয়া বুস্তি, হাত মোজা পা মোজা পরে, উনি আবার নামাজ পড়ে না, যিনি এটা বলে উনি আবার নামাজ পড়ে না। মানে উনি চান 16 আনা, ওনার মধ্যে নাই 4 আনা। ঠিক কিনা বলেন? আপনি 16 আনা চাইতে গেলে আপনার মধ্যে তো 14 আনা 12 আনা থাকা উচিত। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। যৌতুক নিয়ে কি আর বিবাহ করবেন? কারা কারা করবেন না হাত দেখি তো, ভালো করে তুলেন না একটু দেখি। হ্যাঁ, মুরব্বীরাও তুলছে, নিয়ত ভালো। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, হাত নামান। মুরব্বীরা হাত তুলেছেন এই নিয়তে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই পথার মধ্যে আনবো না। ঠিক কিনা বলেন? আর ইয়াংরা তুলেছেন সহি নিয়তে বিবাহ করার জন্য। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকি স্ত্রী দান করেন। সকলে জোরে কোন আমিন। ধার্মিকতার গুণকে আল্লাহ তাআলা প্রাধান্য দান করেন। আমি 5 মিনিটের মধ্যে, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি একটা রুমাল পাঠিয়ে দিচ্ছি। আপনারা মা বোনদের প্যান্ডেলে যে সমস্ত